Assalamualaikum. Hope you are well. I am Shaila. Today I am going to take your macroeconomics class. In our last class, we have completed some topics of chapter 4, which is investment. Today we will discuss about some other topics of investment. Let's start our class. Today we will discuss about one of the most important topic of this chapter and macroeconomics course, which is the multiplier effect. At first we need to know what is multiplier effect. Let's see. Every time there is an injection of new demand into the circular flow of income, there is likely to be a multiplier effect. This is because an injection of extra income leads to more spending, which creates more income, and so on. অর্থাৎ সব সময় আমরা দেখি আমাদের যখন ইনকাম করার পরে যদি আমাদের ওই ইনকাম থেকে কিছু অংশ সেভিংস করে বা আমাদের স্পেন্ডটাকে যদি আমরা একটু কম করে সেটাকে ইনভেস্ট করি, ওই একটা অ্যামাউন্টকে যদি আমরা ইনভেস্ট করি, সেটা তার দ্বিগুণ পরিমাণে ইনকাম ফিরিয়ে দেয় বছরের শেষে, যেটাকে বলা হচ্ছে মাল্টিপ্লায়ার ইফেক্ট, যেটা আমাদের কনজাম্পশনকে আরও বাড়িয়ে দিচ্ছে। এখানে লেখা আছে this is because an injection of extra income leads to more spending which creates more income. অর্থাৎ এই ইনভেস্টমেন্টটা একটা এক্সট্রা ইনকাম হচ্ছে, আর এই এক্সট্রা ইনকামের কারণে আমাদের কনজাম্পশন প্যাটার্নটাও চেঞ্জ হচ্ছে, আমাদের স্পেন্ডিংটাও বাড়ছে, আর যেটার কারণে আবার অন্যদের এক্সট্রা ইনকাম ক্রিয়েট হচ্ছে। The multiplier effect refers to the increase in final income arising from any new injection of spending. অর্থাৎ নতুন কোনো স্পেন্ডিং হতে পারে, সেটা ইনভেস্টমেন্ট থেকে বা সেভিংস থেকে নতুন কোনো একটা স্পেন্ডিং যখন আপনার ইনভেস্ট করার পরে বা আপনি সেভ করার পরে ওটা যখন আপনি খরচ করবেন, তখন ওই স্পেন্ডিং বা ইনভেস্টমেন্টটা থেকে নিউ ইনকাম জেনারেট হবে। এটাই বলা হচ্ছে মাল্টিপ্লায়ার ইফেক্ট। স্বাভাবিক একটা আমরা নর্মালি চিন্তা করি, যখন আমরা একটা বিজনেসে ইনভেস্ট করি তখন ওই বিজনেস থেকে আমরা প্রফিট পাই, তা আমরা যতটুকু ইনভেস্ট করি তার দ্বিগুণ পরিমাণে ওই বিজনেসটা আমাদেরকে ফিরিয়ে দেয়, যেটা আমাদের ইনকামটাকে ইনক্রিজ করছে। আবার আমাদের ইনকাম যখন ইনক্রিজ হচ্ছে তখন আমরা অনেক বেশি স্পেন্ড করছি, আগের চেয়ে বেশি স্পেন্ড করছি, কারণ আমাদের ডিমান্ড বেড়ে যাচ্ছে। যেহেতু আমরা স্পেন্ড করছি, আবার আমাদের স্পেন্ডিংটা যখন বেশি হচ্ছে, এটাও কিন্তু অন্যদের আবার ইনকাম জেনারেট করছে, কারণ আমি যখন একটা জিনিস কনজিউম করছি, এই জিনিসটা বা প্রোডাক্টটা যে সেল করছে তার ইনকাম বাড়ছে। তার মানে একজনের যখন স্পেন্ডিং প্যাটার্নটা বাড়ছে তখন অন্যজনের ইনকাম প্যাটার্নটাও বাড়ছে। এটাই হচ্ছে মাল্টিপ্লায়ার ইফেক্ট। The size of the multiplier depends upon households' marginal decisions to spend, called the marginal propensity to consume, or to save, called the marginal propensity to save. এই মাল্টিপ্লায়ারের সাইজটা দুইটা জিনিসের উপর ডিপেন্ড করে। একটা হচ্ছে মার্জিনাল ডিসিশনস টু স্পেন্ড, আপনি কি পরিমাণ স্পেন্ড করবেন সে ডিসিশনটা, যেটাকে বলা হচ্ছে মার্জিনাল প্রপেন্সিটি টু কনজিউম, এবং আরেকটা জিনিস যেটা হচ্ছে মার্জিনাল ডিসিশন টু সেভ, আপনি কি পরিমাণ সেভ করবেন সে ডিসিশনটা, যেটাকে বলা হচ্ছে মার্জিনাল প্রপেন্সিটি টু সেভ। এই দুইটা জিনিসের উপর মাল্টিপ্লায়ারটা ডিপেন্ড করে। It is important to remember that when income is spent, this spending becomes someone else's income and so on. যেটা আপনাদেরকে একটু আগে বললাম, যখন আমাদের ইনকামটা খরচ হচ্ছে তখন স্পেন্ডিংটা অন্য কারো ইনকামে পরিণত হচ্ছে। অর্থাৎ আমরা একটা প্রোডাক্ট কিনছি, এটা আমাদের ইনকামটা খরচ করেই কিনছি, কিন্তু যে আমাদের কাছে প্রোডাক্টটা সেল
করছে, এটা হচ্ছে তার ইনকাম, অর্থাৎ আমাদের স্পেন্ডিংয়ের মাধ্যমে তার ইনকাম জেনারেট হচ্ছে। Marginal propensities show the proportion of extra income allocated to particular activities, such as investment, spending by firms, saving by households, and spending on imports from abroad. আর মার্জিনাল প্রপেন্সিটিটা এখানে কি দেখায়? এক্সট্রা ইনকামের প্রপোর্শনটা দেখায়, একটা পার্টিকুলার অ্যাক্টিভিটিসে কী পরিমাণ এক্সট্রা ইনকাম অ্যালোকেট করা হয়েছে সেটাই মার্জিনাল প্রপেন্সিটিটা দেখায়। যেমন একটা ফার্মের ইনভেস্টমেন্টের জন্য কী পরিমাণ স্পেন্ড করা হয়েছে, হাউস হোল্ড সেভিংয়ের জন্য কী পরিমাণ এক্সপেন্স করছে, অথবা বাইরে থেকে একটা প্রোডাক্ট ইম্পোর্ট করার জন্য কী পরিমাণ খরচ হচ্ছে। এখানে যে এক্সট্রা ইনকামটা অ্যালোকেট করা হচ্ছে সেটাই মার্জিনাল প্রপেন্সিটি শো করে। ফর এক্সাম্পল, এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, ইফ 80% of all new income in a given period of time is spent on UK products, the marginal propensity to consume would be 80/100, which is 0.8. অর্থাৎ একটা ইউকে ফার্ম যদি তার ইনভেস্টমেন্ট বা তার ইনকাম বাড়ানোর উদ্দেশ্যে সে যদি নতুনভাবে ইনভেস্ট করে, অর্থাৎ সে যদি তার নতুন একটা ইনকাম পায়, ওই ইনকামের 80% যদি সে তার ফার্মে আবার নতুন প্রোডাক্ট বা তার প্রোডাকশন বাড়ানোর জন্য ইনভেস্ট করে, তখন তার মার্জিনাল প্রপেন্সিটি টু কনজিউমটা হবে 80%, মানে 80/100, অর্থাৎ 0.8। এটা আমরা সবাই বুঝি। The following general formula to calculate the multiplier uses marginal propensities as follows. অর্থাৎ নিজের যে জিনিসটা মাল্টিপ্লায়ার কাউন্ট করার জন্য যে ইকুয়েশনটা আমাদের এখানে দেওয়া আছে সেটা হচ্ছে 1/1/MPC। MPC মানে হচ্ছে মার্জিনাল প্রপেন্সিটি টু কনজিউম। 1/1 মাইনাস মার্জিনাল প্রপেন্সিটি টু কনজিউম, এটা দিয়ে মাল্টিপ্লায়ার হিসাব করা হয়। আসলে আমার ইনকামটা অথবা আমার স্পেন্ডিংটা আমার কাছে কী পরিমাণ ইনকাম জেনারেট করছে এটাই এই ফর্মুলা দিয়ে কাউন্ট করা হয়। আমরা দেখি, ইফ কনজিউমার্স স্পেন্ড 0.8 and save 0.2 of every $1 of extra income, the multiplier will be, অর্থাৎ একজন কনজিউমার যদি তার ইনভেস্টমেন্ট থেকে $1 এক্সট্রা ইনকাম পায় এবং সেখান থেকে যদি সে $0.8 স্পেন্ড করে এবং $0.2 সেভ করে, তাহলে তার যে স্পেন্ড বা ইনভেস্টমেন্টটা সেটা থেকে মাল্টিপ্লায়ার হিসেবে কী আসছে, আমরা আগের ইকুয়েশনে বসিয়ে দিই 1/1 মাইনাস মার্জিনাল প্রপেন্সিটি টু কনজিউমে তার কনজিউমারের স্পেন্ডিং 0.8টা বসিয়ে দিই, তাহলে আমাদের আসছে কি 5। অর্থাৎ কনজিউমার যখন তার কনজিউমের জন্য যে অ্যামাউন্টটা স্পেন্ড করছে $0.8, সেটা মাল্টিপ্লায়ার হয়ে আসছে 5। Hence the multiplier is 5, which means that every $1 of new income generates $5 of extra income. অর্থাৎ $1 নিউ ইনকাম থেকে সে $0.2 সেভ করার পরও যে $0.8 স্পেন্ড করেছে সেখান থেকে মাল্টিপ্লায়ার আসছে $5। ঠিক আছে, এই $5টা হচ্ছে তার মাল্টিপ্লায়ার বা এক্সট্রা ইনকাম। এরপর নেক্সট টপিকে যাই, ইফেক্ট অফ মাল্টিপ্লায়ার ইন অ্যান ওপেন ইকোনমি। একটা ওপেন ইকোনমিতে মাল্টিপ্লায়ারের ইফেক্টটা কি? As well as calculating the multiplier in terms of how extra income gets spent, we can also measure the multiplier in terms of how much of the extra income goes in savings and other withdrawals. অর্থাৎ উপরে আমরা যে ফর্মুলাটা দেখালাম যে মাল্টিপ্লায়ার কীভাবে ক্যালকুলেট করে, ওই ফর্মুলাটা দিয়ে আমাদের বোঝা যাচ্ছে যে কী পরিমাণ এক্সট্রা ইনকাম থেকে স্পেন্ড করা হয়, কী পরিমাণ সেভিং করা হয়, সেভিংয়ে কতটুকু যায় বা স্পেন্ডিংয়ে কতটুকু যায়, আর কতটুকু উইথড্র করে। A full open economy has all sectors and therefore 3 withdrawals: savings, taxation and imports. And open economy মানে আমরা সবাই বুঝি মুক্তবাজার অর্থনীতি। এই ওপেন ইকোনমিতে মূলত 3টা
কাজেই এই মাল্টিপ্লায়ারটা কাজ করে তিনটা জিনিস নিয়ে। থ্রি উইথড্রলস বলা হচ্ছে, যেটাকে সেভিংস, ট্যাক্সেশন অ্যান্ড ইম্পোর্ট। অর্থাৎ আপনি যে এক্সট্রা ইনকামটা পাচ্ছেন সেখান থেকে আপনার সেভিংস হচ্ছে, ঠিক আছে। একটা ওপেন ইকোনমিতে মাল্টিপ্লায়ারের ইফেক্ট কী, মাল্টিপ্লায়ারটা বা এক্সট্রা ইনকামটা আপনাকে কীরকম প্রতিক্রিয়া দিচ্ছে, কীরকম প্রভাব ফেলছে আপনার উপর, তার তিনটা উইথড্রল দিয়ে এখানে দেখানো হয়েছে। ফার্স্ট অল সেভিংস, মানে আপনি ওই মাল্টিপ্লায়ার বা এক্সট্রা ইনকাম থেকে কী পরিমাণ সেভিংস করতে পারছেন। ট্যাক্সেশন, এবং আপনার ওই ইনকাম থেকে গভর্নমেন্ট ট্যাক্স পাচ্ছে। অ্যান্ড ইম্পোর্টস, এবং বাইরে থেকেও আপনার প্রোডাক্ট ইম্পোর্ট করা যাচ্ছে। অর্থাৎ ও একটা ওপেন ইকোনমিতে মাল্টিপ্লায়ারের এই তিনটা ইফেক্ট আছে, সেভিংস, ট্যাক্সেশন অ্যান্ড ইম্পোর্টস। আজকে আপাতত এই পর্যন্তই। মাল্টিপ্লায়ার ইফেক্ট টপিকটা খুবই ইম্পর্ট্যান্ট, এটা আপনারা ভালো করে দেখে নেবেন। নেক্সট ক্লাসে পরবর্তী টপিকগুলো নিয়ে আলোচনা হবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, স্টে সেফ, স্টে হোম। থ্যাংক ইউ।